হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সারাদিনে কী করছি না করছি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সকাল সকাল উঠে একে ঝাড় দেওয়ার কাজটাই শুরু করলাম। তো সকাল সকাল এমন কোমরের ব্যথা করে, যার যার সিজারের বাচ্চা হয়েছে সে তো জানে কেমন কোমরের ব্যথা করে। কোমরটা খুবই ব্যথা করে, সকালবেলা সজা করে রাখতে পারে না। তাই আর কি ওই কোমরের ব্যথাতে ওইভাবে আর কি একটু একটু করে বসে বসে কাজটা করছি। আর সকালবেলাও তো তাড়াহুড়ো করে রান্না বান্না করতে হয়, কারণ বরমশাই তোমাদের সঙ্গে তো আগেই শেয়ার করেছি, কারণ বরমশাই সকাল সকাল কাজে চলে যায় 8টা বাজতে না বাজতে। তাই আর কি সকাল সকাল তাড়াহুড়ো কাজ টাজ করে অনেক চেষ্টা করি রান্না করার। কোনো দিন এমন হয়ে যায় লেট হয়ে যায়, তো এক তরকারি ভাত ওকে দিয়ে দেই। কোনো দিন এমন হয়ে যায় আবার ভাতে আলু সিদ্ধ দিয়ে দেই, আলু সিদ্ধই নিয়ে যায়। আমার বরমশাইয়ের আবার কোনো বাহানা নেই যে আমাকে এটাই রান্না করে দিতে হবে। যেদিন যেরকম সময় পাই আর কি সেদিন সেরকম করে রান্না করে দিই। তো সকাল সকাল তো আমার ঝাড় দেওয়াটা কমপ্লিট, আর এখানে তো জল টল লেগে থাকে, তার জন্য আর কি জলটা ঝাড় দেওয়ার চেষ্টা করি না, কারণ জলটা যেতেই চায় না। কারণ মানুষের জমিতে জল, নোংরা জল দিয়ে তো লাভ নেই, কারণ মানুষ সহ্য করতে পারে না, ওদের খেতে যায়, তাই আর কি দেই না। আমাদের এখানেই রেখে দিই। জল জমে থাক লোকের টেরা কথা শুনতে একদমই মন চায় না, যেরকম আছে সেরকমই রেখে দিই আমি। এদিকে আমার ঝাড় দেওয়াটাও কমপ্লিট হয়ে গেল। তো ঝাড় দিয়ে চলে আসলাম ঘরে এসে মোবাইলটা রেখে দেবো ঘরে, তারপর আবার স্নান টান করে নেব। টেবিলটাও মুছে নেই, স্নান টান করে এসেছি। টেবিলটা আমার যে বাড়ির টেবিলটা আছে ওটাও নোংরা হয়ে আছে, অগোছালো, কারণ রাত্রেবেলা থেকে বৃষ্টি, তাই আর কি টেবিলের উপরে রেখে দিয়েছি চেয়ার, তারপর বসার টুলটা ওটাও রেখে দিয়েছি, বোতল টোতল যা ছিল। আর সরিমালা ফুল আজকে ছিল 2টা, তার জন্য আজকে ভাজাভাজি করিনি। আর সরিমালা ফুল প্রতিদিনে খাওয়াটা কিন্তু একদমই ভালো না, এটা প্রেশার একদমই লো করে দেয়, যেটা আমি জানি আর কি, সেটাই বলে দিলাম। তোমরা যদি জেনে থাকো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে বলে দিও। তারপরে এখানে চিচিঙ্গা রান্না করবো আজকে, চিচিঙ্গা আর মুসুর ডাল। তো চিচিঙ্গাটা বেছে নিচ্ছি, আর ভিতরে যে বীজটা আছে ওটাও আর কি ফেলে দিব। তার উপরে চোচা যে ছিল চকলাটা, ওটাও আর কি কাটাই নিয়ে কেটে কেটে পরিষ্কার করে নিলাম, তার কারণ খসকি মতো লাগবে আর কি, তাই আর কি ওটা পরিষ্কার করে নিলাম। তো এখানে তাড়াহুড়া করে রান্না করছি। আজকে আমি চলে যাব মেয়েকে নিয়ে হাসপাতালে। তোমরা তো জানোই, তোমাদের সঙ্গে হয়তো শেয়ার করিনি, তো মেয়ের পেটে আর কি একটা হয়েছে গোল টাইপের। আমার তো খুবই ভয় লাগে, বাচ্চা মানুষ কিছু বলতে পারে না, তো ওটা নাড়লে ও বলে যে ব্যথা লাগে, তার জন্য আর কি তাড়াহুড়ো করে রান্না করে চলে গেছিলাম আমি হাসপাতালে, আলিপুরদুয়ার হাসপাতালে। তো এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, তারপরে এদিকে বসিয়ে দিয়েছি আবার চিচিঙ্গা ভাজা করছি। এদিকে ভাতটা আমার হয়ে গেছে, ভাতের ফ্যান ছাড়াও হয়ে গেছে। এদিকে আমার চিচিঙ্গা ভাজাটাও হয়ে গেছে, টেবিলটাও একটু পরিষ্কার করে নিলাম। তারপরে ওদিকে ডাল বসিয়ে দিয়ে ঘরে চলে আসলাম। ঘরটাও তো পরিষ্কার করতে হবে নাকি, ঘরটা পরিষ্কার না করলে একদমই ভালো লাগে না। তো বিছানাটা মেয়েকে কোলে নিয়ে বিছানা পরিষ্কার করছে। এদিকে ও তো ঘুম থেকে উঠেছে, আবার ওকে তো কোলে নিয়ে কাজবাজ করতে হয়, কারণ ওকে কোলে না নিলে ও কান্নাকাটি করে। আর বাচ্চা সামলিয়ে কাজ করাটা অনেক জ্বালায় হয়ে যায়। বলছি তুমি শুয়ে থাকো, আমি কাজবাজ করি, তারপর তোমাকে নিই। তো সকাল সকাল ওকে তো আমি জুতোটা পরিয়ে দিয়েছি ঘুম থেকে তুলে, তো জুতোটাও খুলে রেখে দিলাম। তারপর বিছানা চাদরগুলো যে আছে ওগুলো তুলে আর কি পরিষ্কার করবো। তারপরে তোমরা তো জানোই আমি ব্ল্যাঙ্কেটটা উপরে রেখে দিই, না হলে নিচে থাকলে উপরে কোনো কিছু পড়লে আবার তেলাচাটা উপরে উঠিয়ে তার আর কি উপরে রেখে দেয় ওটা। আর মেয়ে তো পুরো কান্নাকাটি করছে, কোলে নিচ্ছি তারপর চুপ হচ্ছে। আর সকাল সকালকে তো একদমই কান্না করাইতে ইচ্ছে করে না। ওদিকে ডালটা বসিয়ে দিয়ে আমি এখানে এসে মেয়েকে সামলাচ্ছি। তারপর মেয়ে ঘুম থেকে উঠে মা করছে, আর মেয়ের বাবা তো উঠে গেছে, আগে উঠে ব্রাশ করতে চলে গেছে কলের পাড়ে, আবার জমি দেখতে গেছে, জমি ধান গেড়ে এসে তো যাওয়া তো হয়নি। এদিকে আবার তো সকাল সকাল যায় ও সারটা দিয়ে আসবে, তার মধ্যে আবার ঘাস না হওয়ার জন্য ওষুধ দিয়ে আসবে। তো বিছানাটাও তুলে ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি, কারণ বাচ্চা মানুষের বিছানা একটু পরিষ্কার করে রাখতে হয়, তাই পরিষ্কার পরিচ্ছন্ন করে পেতে নিচ্ছি বিছানাটা। আর ওকে বসিয়ে দিয়েছি চেয়ারে, ও এখানে কান্না করছে, খেলছে। কী করবো, বাচ্চা সামলে কাজ তো করতেই হবে। তো একটু চুপ হয়ে গেল।
কান্না করতে করতে আর কত কান্না করবে। তারপরে আমার ঘরটাও পরিষ্কার একদমই হয়ে গেছে। বলছে তুমি ভেসলিন লাগাও মুখে। তো চলে আসলাম হাসপাতালে এসে তো এদিকে লাইন, বড় সড়ো লাইন দাঁড়িয়েই টিকিট কাটলাম। টিকিট কেটে ডাক্তারকে দেখাইলাম। বলে কি এটা কিচ্ছু হবে না, এটা গোলের মতো, এটা টনসিল নাকি একটা বলে, ওটাও হয়েছে পেটে। আর এমন জায়গায় হয়েছে একটু ভয়ে ধরার ব্যাপার আর কি। অন্য কোথাও হলে যে বিশ্বাস করতাম এটা টনসিল। তারপরে বাড়ি চলে আসলাম। আর আজকে এসেছে কিন্তু আমার মা। এখানে আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি, এখানে মাছের ঝোল বসিয়ে দিয়েছি, তো ভাতও রান্না করে নিয়েছি, ভাতটা তো হয়ে গেছে। তারপরে এখানে বসিয়ে দিলাম আবার মাছের ডিমের বড়া। তো মাকেও নিয়ে আসছি, মার দেখা হয়েছিল ওইখানে। আর আমিও জানি না যে মা আসবে আজকে এখানে, তো মাকেও ধরে বাড়িতে চলে আসলাম। আর মেয়ের বাড়ির পিছন দিয়ে যায়, মেয়ের বাড়ি আসবে না সেটা কখনো হয়। তো মাকেও ওইখানে হাসপাতালে পাইছি, ওইখান থেকে নিয়ে আসলাম। দিদির ওষুধ নিতে আসে। আর আমাকে সকালবেলা ফোনও করেনি, যে মাসে মাসে ওষুধ আনতে হয়। তো আজকে হঠাৎ করে দেখা হলো আমার, মানে আমার নিজের মা কিন্তু। তো মাকেও নিয়ে আসি বাড়ি। তো একটা চাকতে দিলাম আমার মেয়েকে বড়া, তো বড়াটাই খাচ্ছে ও। খেয়ে আমাকে বলছে, আমি বলছি লবণ হয়েছে। ও তো কিছু জানে না, তবু আর কি ছোটো বাচ্চাকে এমনি আর কি করে জিজ্ঞাসা করলাম। তারপরে আস্তে আস্তে ভাজাভাজি করছি। এদিকে আমার তো মনে নেই যে আমি ভিডিও করার জন্য মোবাইলটা রেখে দিয়েছি। এদিকে কথা বলে আবার তাড়াহুড়ো করে রান্না, সকালবেলা তো খাওয়া দাওয়া একদমই হয়নি। তো আমার তো ভাত ভাজা এগুলো তো কমপ্লিট হয়ে গেল রান্না। আর এদিকে মাছটাও হয়ে গেছে। তো এখানে ভাত ঢেলে নিচ্ছি। মা সকালবেলা যেহেতু খাইনি, ওইভাবে চলে গেছে, তার জন্য আর কি তাড়াহুড়ো করে রান্না করে নিলাম। আর গরম গরম ভাত তো ধুয়েও বের হচ্ছে গরম ভাত দিয়ে। তো এদিকে মাছের ঝোলটা, ওদিকে পাঙাশ মাছ নিয়ে আসছি। আর এই মাছটা আমার খুবই ভালো লাগে। মাছের পিসটা একদমই ভালো লাগে না, কিন্তু আমি মাথা খাই মাছের মাথা নাকি মেয়েরা খেতেও নেই, তবুও খাই আর কি, ভালো লাগে। তারপরে এখানে দিয়ে দিলাম চিচিঙ্গা ভাজা, আবার দেবো মাছের বড়া। তারপরে আবার সকালবেলা ডালও রান্না করেছি, ডালও একটা বাটিতে দিব। তাড়াহুড়ো করে রান্না করলাম, 2টা গ্যাসের ওপেনটে চালু করে দিয়েছি। তাড়াহুড়ো করে রান্না তো ওরকমই হয় আর কি, তো যেরকম পেরেছি এরকম